This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। টিভি9 বাংলার মর্নিং সুপার প্রাইম টাইমে আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে সকাল 8টা, আর 8টা মানে টিভি9 বাংলার সময় 8টায় আর্ট রিপোর্টার এক্সক্লুসিভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আসুন আপনাকে দেখাই আজ সকালের প্রথম বড় খবর। আজ সকালে প্রথম যে বড় খবরের দিকে নজর রাখবো, অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদ, ডায়মন্ড হারবার স্টেশনে যাত্রীদের অবরোধ। অভিযোগ, প্রতিদিন ভোরে দেরিতে ছাড়ে আপ শিয়ালদা লোকাল। আজ ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। দেখুন সেই ছবি, সকাল সকাল ভোগান্তি। আপ শিয়ালদা লোকাল নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে প্রতিদিন, এমনটাই অভিযোগ যাত্রীদের। সহকর্মী শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, এখন কি পরিস্থিতি? ট্রেন চলাচল কি এখন স্বাভাবিক হয়েছে? দেখো, আমি ক্যামেরা পার্সনকে সৌভিককে বলবো দেখানোর জন্য প্রথম চিত্রটা, যে একেবারে ডায়মন্ড হারবার স্টেশনের সামনে সেখানে কিন্তু যাত্রীদের বিক্ষোভ এখনও চলছে। রেল পুলিশ এসছে, এছাড়াও ডায়মন্ড হারবার থানার পুলিশ আছে, জিআরপি ডায়মন্ড হারবার রয়েছে। তারা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলছে যে তাই এই অবরোধ তোলার জন্য। তবে যাত্রীদের যে দাবি, গত 1 থেকে 1.5 মাস ধরে এই ডায়মন্ড হারবার থেকে আপ শিয়ালদা লোকাল সেটা কিন্তু প্রায় দেরিতে ছাড়তো এবং বেনিয়ম ছিল। ফলে তারা কিন্তু বারে বারে স্টেশন ম্যানেজার, রেল কর্তৃপক্ষকে জানিয়েছে যে ভোর থেকে তারা কিন্তু কাজে যায়, বিভিন্ন কাজে যায়। এছাড়াও এই ভোরের ট্রেনগুলোতে বিভিন্ন সামগ্রী কলকাতায় পৌঁছায়, ফলে কিন্তু তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ফলে তারা কিন্তু কোনো সুরা না পেয়ে এর মধ্যেই কিন্তু আজকে সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তারা তাদের দাবি যে ট্রেন চলাচল স্বাভাবিক করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই ট্রেন চালাতে হবে। এই যে যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা বিক্ষোভের দাবিটা কি আপনাদের? আমাদের একটাই দাবি যে আমরা সঠিক টাইমে আমরা কর্মস্থলে পৌঁছতে পারি না। রেগুলার নয়, এটা আজ কন্টিনিউ 3 মাস ধরে চলছে সমস্ত খেটে খাওয়া মানুষদের। কিন্তু এরা অ্যাকচুয়াল সকালের টাইমের ট্রেন টাইমগুলো এইরকমভাবে চালায়, কোনো দিন আধ ঘন্টা লেট, কোনো দিন 1 ঘন্টা লেট পর্যন্ত তারা শিয়ালদায় পৌঁছাচ্ছে। বেশি দিনের কথা না, কালকের কথাই বলছি। কালকে 6:52 গাড়ি এখান থেকে 6:52 ছেড়েছে, কিন্তু সেটা শিয়ালদায় গিয়ে পৌঁছেছে 9:20-তে, যেটা 8:30টায় পৌঁছাবার কথা আছে। কতটা সমস্যার মধ্যে পড়েন এবং আপনারা কি চাইছেন? আমরা চাইছি ট্রেন চলাচল স্বাভাবিক হোক এবং খেটে খাওয়া মানুষ যারা আমরা ট্রেনে যাতায়াত করি তারা যেন ঠিক সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারে। রেলের কাছে আপনারা এই আবেদন জানিয়েছেন? অবশ্যই রেলের কাছে আমরা প্রতিনিয়তই 2-4 জন করে স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানানো হয়েছে, কিন্তু রেল কর্তৃপক্ষ সেটা কোনো মতেই কানে নেননি। আজকে 3 মাস পরে যখন আজকে রাস্তায় নামা হয়েছে তখন তারা গিয়ে বলছে যে লিখিত দেননি কেন। কিন্তু সাধারণ মানুষ, হাজার হাজার পাবলিক, এখানে কে কার লিখিত দেবে, কে কার দায়িত্ব নেবে? কেউ তো গোষ্ঠীবদ্ধভাবে এক জায়গা থেকে আসছে না। যে প্রবলেম ফেস করছে, যে যখন ফেস করছে সে তখন গিয়ে জানাচ্ছে, কিন্তু ওনারা বলছেন লিখিত দিতে হবে। তা লিখিত দিলে তুমি বুঝতেই পারছো যে রেল কর্তৃপক্ষ কিন্তু একেবারে লিখিত আবেদন চাইছেন, ফলে যাত্রীরা তারা তৈরি হচ্ছে। শুভেন্দু, তাহলে এখনো পর্যন্ত কত ঘন্টা হয়ে গেল যে এই স্টেশনে ট্রেন চলছে না এবং শিয়ালদা পর্যন্ত ট্রেন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে? ফার্স্ট ট্রেনের গার্ড এসে 5:30 ট্রেনটা নিয়ে যাবে, এই জন্য ট্রেনের মেন সমস্যাটা ওখান থেকেই শুরু হচ্ছে। পরস্পর ওখান থেকেই লেটটাই আরম্ভ হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখছি। রেগুলার আমরা 5:30 ট্রেনে যাতায়াত করি, ওটার গার্ড প্রবলেম থেকেই লেটটা শুরু হয়ে যাচ্ছে। কতটা সমস্যায় পড়েন? রেলকে কি আপনারা জানিয়েছিলেন? আমরা বারংবার জানিয়েছি, স্টেশন মাস্টার নিজে অবগত আছেন, তবু উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তুমি বুঝতে পারছো, কিন্তু 5:30 থেকে এই অবরোধ চলে শুরু হয়েছে, 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। শিয়ালদা ডায়মন্ড হারবারে কিন্তু একেবারেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ ভোরের 5:30 আপ শিয়ালদা লোকাল, সেই লোকাল ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা তারা কিন্তু রেল লাইনের উপরে নেমে পড়েছেন, তারা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের দাবি যে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল করতে হবে। ফলে এই যে বেনিয়মে ট্রেন চলছিল এবং দেরি করছিল, তার জন্যই কিন্তু এই যাত্রীদের ক্ষোভ। তারা বারে বারে রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরা না মেলায় তারা কিন্তু আজকের ভোর থেকে তারা কিন্তু লাইনের উপর বসে পড়েছেন। লাইনের উপর বসে বোল্ডার ফেলে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে আমি দেখানোর চেষ্টা করব, মহিলারাও রয়েছেন। যে সমস্ত মহিলা যাত্রীরা যারা শিয়ালদার উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে ভোর থেকে যেতেন, তারাও কিন্তু লাইনের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি তোমার কাছে আসছি, তবে এই মুহূর্তে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। কৌশিক বাবু, ডায়মন্ড হারবার স্টেশনে অন্তত ঘন্টা
2 থেকে 2.5 হয়ে গেল, ট্রেন চলছে না, যাত্রীরা অবরোধ করছেন। তাদের অভিযোগ যে প্রতিদিন নাকি শিয়ালদা যাওয়ার ট্রেন অত্যাধিক দেরি করে। কি বলবেন? হ্যাঁ, ট্রেন লেট তো দেখুন রেলের জন্য হচ্ছে তার তো নয়। আর আমরা প্রথমেই আপনাদের মাধ্যমে যাত্রীদের কাছে একটাই অনুরোধ করব, এজিটেশনটা তুলে নিন, কেননা ওর জন্য প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে। বিভিন্ন শাখায় ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, কিছু মানুষের জন্য অনেক মানুষের অসুবিধার মধ্যে হচ্ছে। এক, দ্বিতীয় কথা, ট্রেন লেট যেটা হয় সেটা রেলওয়ে রিজনে হয় খুব কম কারণে। আপনি যদি ওই সেকশনে দেখেন, ঢাকুরিয়া বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ওই সেকশনে যে রেল গেটগুলি আছে সেগুলো ঠিক টাইমে বন্ধ করতে দেওয়া হয় না। সব সময় মানে গাড়ি ঢুকছে বেরোচ্ছে, কিছু আমাদের রেল গেট নামতেও আবার উঠিয়ে নিতে হয়। তার ফলে কি হয়, ট্রেনটা লাইনে বা সেকশনে দাঁড়িয়ে যায় এবং এই একটা ট্রেন লেট হওয়া মানে তার পেছনে পেছনে অনেকগুলো ট্রেন লেট হয়ে যায়। যে ট্রেনটা লেটে ঢুকছে সেই ট্রেনটা অবভিয়াসলি লেটে ওখান থেকে ছাড়বে স্টেশন থেকে। তো সেইগুলো আমরা জনসাধারণের কাছে একটাই অনুরোধ করি, বারবার অনুরোধ করি যে রেল গেটগুলোকে প্রপার টাইমে বন্ধ করতে দিন, তাহলে আমরা ট্রেনটাকে প্রপার পাংচুয়ালিটি মেনটেন করে চালাতে পারবো। কৌশিকবাবু, সমস্যার গোড়ায় তো আমরা পৌঁছলাম, কিন্তু এই সমস্যার সুরাহা কোথায়? মানুষকে সচেতন হতে হবে। আপনার কি মনে হয় রেল গেটগুলো শুধুমাত্র যদি ঠিক সময় পরে রেল গেটগুলো যদি স্বাভাবিকভাবে মেনটেন করা যায়, তাহলেই এই ঘন্টাখানেক দেরিতে যে ট্রেন পৌঁছানোর অভিযোগ করছেন যাত্রীরা, সেই সমস্যা মিটে যাবে? সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। রেল কখনোই চায় না ট্রেন লেট করবে কেন? আমাদের তো কোনো অসুবিধা নেই ট্রেন চালাতে। যাত্রীরা বলছেন যে এই সমস্যা শুরু হয়েছে গত 3 থেকে 2 মাস, তার আগে নাকি এতটা সমস্যা ছিল না। সেটাই যাত্রীরা কি বলছেন সেটা তো তাদের কথা তো আমি শুনিনি, তাদের কথা শুনে আমি বলতে পারবো। কিন্তু আমি ট্রেন লেটের যে রিজন যেটা সব সেকশন হয়, স্পেশালি শিয়ালদা শাখায় হয়, সেটা মেন কারণ হলো এটাই যে আপনি ঢাকুরিয়া গেটে চলুন একদিন, দেখবেন গেট বন্ধই করতে পারে না। সোনারপুরে গেট বন্ধই করা যায় না। বারুইপুরে অন্তত 15 থেকে 20 মিনিট আগে একটা ট্রেনকে দাঁড় করাতে হয়। কৌশিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে। আমি আরেকবার শুভেন্দুর কাছে চলে যাব। শুভেন্দু, রেলের কর্তাদের সঙ্গে আমরা কথা বললাম, রেল কর্তারা যেটা বলছেন, তারা বলছেন যে রেল গেটগুলো বন্ধ করা যায় না ঠিক সময়, তাই প্রতিদিন ট্রেন পৌঁছতে শিয়ালদা দেরি হচ্ছে। যাত্রীদের কাছে উনি TV9 বাংলার মাধ্যমে অনুরোধ করলেন যেন এই অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যাত্রীরা কি বলবেন? দেখো, আমি একেবারে সরাসরি যাত্রীদের কাছে পৌঁছে যাব। রেল আধিকারিকরা দাবি করছেন, তারা বলছেন যে ট্রেনের বিভিন্ন গেট, সেই সমস্ত গেট না বন্ধের ফলে ট্রেন সময় মতো পৌঁছতে পারছেন না এবং আবেদন জানাচ্ছেন যে তারা যথাসময়ে ট্রেন চালাবেন এই অবরোধ তুলে নেওয়ার জন্য। কি বলবেন আপনারা? আজকের 12টা অবধি অবরোধ চলবে। এই সমস্যাটা গত 3 মাস ধরে হয়ে আসছে। রেল কর্তৃপক্ষ কোনো হুঁশ উঠছে না, স্টেশন মাস্টারেরও কোনো দায়িত্ব নেই। স্টেশন মাস্টার জানে তো যা হচ্ছে হচ্ছে, কোনো সমস্যা নেই। বড় লোকরা যাচ্ছে, গরিবরা সমস্যায় ভুগছে। রেল অবরোধ তুলে নিতে বলছে, কি বলবেন? তুলব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিক কথা না বলবে যে আর কালকে থেকে আর অসুবিধা হবে না, ততক্ষণ পর্যন্ত অবরোধ উঠবে না। একটা লিখিত দরখাস্ত দিতে হবে, না যেন আগামী দিন না যেন এইরকমভাবে মানুষ, গরিব মানুষ না ভোগে, সেইরকমভাবে দরখাস্ত দিতে হবে। আমাদের নোটিশ দিতে হবে, লিখিত নোটিশ যতক্ষণ পর্যন্ত দেবে না ততক্ষণ অবরোধ চলবে। বুঝতে পেরেছি, কিন্তু যাত্রীদের এটা বুঝতে হবে যে রেল অবরোধ করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না এবং রেল যে বার্তা দিতে চাইছে TV9 বাংলার মাধ্যমে, কৌশিকবাবু যেমনটা বললেন যে রেল গেটগুলি ঠিক সময় যদি বন্ধ করা যেত তাহলে রেল হয়তো এতটা দেরিতে চলতো না। আপাতত শুভেন্দু, তোমাকে অনেক ধন্যবাদ।